এদিকে বরিশালে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ মনি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সেই অর্থে যদি চোখে দেখার মতো কোনো সতর্কতা বা সচেতনতা বরিশালে আমরা লক্ষ্য করছি না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের ডেঙ্গু চিকিৎসার জন্য তাদের ব্যবস্থা আছে এবং আলাদা ডেঙ্গু জোন রয়েছে। তবে আমরা হাসপাতালের যেসব ফ্লোরে মেডিসিন ওয়ার্ডে আমরা ঘুরে দেখলাম, কোথাওই ডেঙ্গুর জন্য আলাদা কোনো জোন নেই। রোগীগুলো অন্য রোগীর সঙ্গে একত্রে রেখেই কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে এবং হাসপাতালের যে অব্যবস্থাপনার কথাও বলেছেন ডেঙ্গু আক্রান্ত রোগী এবং অন্যান্য রোগীরা। হাসপাতালের যে ডেঙ্গু রোগীদের আলাদা মশারির ব্যবস্থাও আমরা লক্ষ্য করিনি। সব মিলিয়ে যে ডেঙ্গু যে রোগীর সংখ্যা যেমন বরিশালে বাড়ছে এবং বরিশালের যদি এই রোগীর একটা পরিসংখ্যান বলি তাহলে সেই রোগীর বেশিরভাগ আসছে কিন্তু বরগুনা থেকে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের রোগী আছে মূলত 89 জন গতকালকে 24 ঘন্টায় ভর্তি। কিন্তু এখানে বরিশাল বিভাগের চিত্র যদি বলি, বরিশালের বরগুনা জেলায় শুধু একটি জেলাতে আছে 211 জন। ফলে ভয়াবহ অবস্থা কিন্তু বরগুনাতে এবং এর জন্য চিকিৎসকরা বলছেন যে সতর্ক থাকতে হবে। এডিস মশা যেসব জায়গায় এডিস মশা উৎপন্ন হয় সেই জায়গাগুলো চিহ্নিত করা এবং এডিস মশার বংশবিস্তার যাতে না ঘটে সে ব্যাপারে লক্ষ্য রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধ করবার জন্য সবসময় চেষ্টা করা এবং যদি রোগী আক্রান্ত হয়েই পড়ে তাহলে প্রথমত বাসায় চিকিৎসা নেওয়া, পরবর্তীতে সিভিয়ার হলে সেক্ষেত্রে হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত, এমনটাই বলছেন চিকিৎসকরা। মূলত এই ছিল বরিশাল থেকে ডেঙ্গু রোগের যে প্রাদুর্ভাব বাড়ছে তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে মনি। মিরন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।